ব্যাটারি চালিত রিকশার চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য জানিয়েছেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর রমনা এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। জনাব মোহাম্মদ সরওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে দিনে কত অটোরিকশা রাস্তায় নামছে সেটা কি ধারণা করা সম্ভব কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। নরমালি ব্যাটারিজাত রিকশার সংখ্যা বাড়ছে, এটা ঠিক। তবে আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে দিনে কি পরিমাণ অটোরিকশা বাড়ছে। পাশাপাশি আমরাও অটোরিকশাগুলো মেইন রোডে যাতে না আসে সেজন্য আমাদেরও পদক্ষেপ অব্যাহত আছে। অটোরিকশা কারা নামাচ্ছে তারা কি চিহ্নিত কিনা? নরমালি অটোরিকশা মধ্যবিত্ত বা ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষেত্র বিশেষে গরিব ব্যক্তিগণ এই অটোরিকশা নামাচ্ছে। ক্ষেত্র বিশেষে আনইউজুয়াল কেউ থাকলে সেটাও আমাদের মনিটরিং এ আছে বা আমরা সেটাও জানার প্রক্রিয়ায় আছি, যাতে আনইউজুয়াল কেউ এটা নামিয়ে বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই যে অটোরিকশা চালু থাকলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে কিনা? নরমালি অটোরিকশাকে যদি ডেভেলপ করা হয়, আমাদের সরকারের সংশ্লিষ্ট সংস্থা যারা বিশেষজ্ঞ তাদের সহায়তায় ডেভেলপমেন্টের কাজ করছেন। এটা ডেভেলপ করা হলে এবং নীতিমালা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস এবং পেনাল্টির আওতায় আনা হলে অটোরিকশা ছোট ছোট রোডে কন্ট্রোল করা বা শৃঙ্খলা রাখা সম্ভব হবে। তবে বড় রোডে শৃঙ্খলা রাখা একটু চ্যালেঞ্জ, যেখানে বাস এবং দ্রুত গতির মোটরাইজড ভেহিকেল চলছে। আপনি অটোরিকশা ডেভেলপমেন্টের কথা বলছিলেন বিশেষজ্ঞদের সহায়তায়, সেটা কি ধরনের ডেভেলপমেন্টের কথা বলছেন আপনি? নরমালি এখন যে অটোরিকশাগুলা চলছে রাস্তায়, সেগুলাতে ব্রেকের ত্রুটি আছে, ইন্ডিকেটর লাইট প্লাস ব্যালেন্সিং এর ব্যাপার আছে। তো বিশেষজ্ঞরা এইগুলা ডেভেলপ করে মডিফাই করে অটোরিকশাগুলাকে একটা শেপ দিবে। এই মডিফাইড বা ডেভেলপ অটোরিকশাগুলোকে সরকারের সংশ্লিষ্ট সংস্থা লাইসেন্সিং এর আওতায় আনবেন। রেজিস্ট্রেশন, লাইসেন্স, ড্রাইভারদের ট্রেনিং এবং মেইনলি ফিডার রোডে বা ন্যারো রোডে নির্দিষ্ট পরিমাণ অটোরিকশা চলার জন্য অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে, যেখানে জনগণের চাহিদা, রোডের আয়তন ইত্যাদি বিবেচনা করে অটোরিকশার মডিফিকেশন করে নীতিমালা আওতায় আনলে এটা শৃঙ্খলা ফিরবে বলে আমরা মনে করছেন আপনারা। জি, অটোরিকশা নিয়ন্ত্রণে আনতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো গত কয়েক মাস পর্যন্ত অটোরিকশা নীতিমালায় কাজ করছেন, প্লাস এই অটোরিকশাকে ডেভেলপও করতেছেন। এই নীতিমালাটা জারি হয়ে গেলে অটোরিকশা শৃঙ্খলায় ফিরে আসবে। পাশাপাশি আমরা অটোরিকশা মূল রোডে কন্ট্রোল করার জন্য অটোরিকশা মালিক শ্রমিকদের সাথে পুলিশ কমিশনার স্যার সহ একাধিকবার বৈঠক করেছি। তারাও সম্মত হয়েছেন যে মেইন রোডে অটোরিকশা আসবে না। তারপর তাদের সিদ্ধান্তের বাইরে অনেক ক্ষেত্রে আসে, সেগুলো আমরা কন্ট্রোলের জন্য আমাদের যে পদক্ষেপ সেটা অব্যাহত রাখতেছি। তবে আমরা আহ্বান জানাবো যাত্রীগণ, সম্মানিত যাত্রীগণ, যাতে অটোরিকশা নিয়ে মেইন রোডে বা যেখানে স্পিডি ভেহিকেল চলে সেখানে না আসার জন্য। তাহলে অ্যাক্সিডেন্ট বা বিশৃঙ্খলা কমে যাবে। জি, জনাব মোহাম্মদ সরওয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।